আমার বড় ভাই আমার অফিসের দারোয়ান, তার মানে আমার ভাই দারোয়ানের চাকরি করে। এতদিন দারোয়ানের চাকরি। ম্যামকে যে সালাম দিতে হবে এটা কি ভুলে গেছিস? ছোট লোকের বাচ্চা দারোয়ান, তুই কি ম্যামকে সালাম দিতে হবে এটা ভুলে গেছিস? ম্যাজিস্ট্রেট ম্যাম রে তুই সালাম দিস নাই। চলে যাবে তখন কি ভিক্ষা করে খাবি নাকি? ম্যাডাম আমার চাকরিটা নেবেন না, আল্লাহর দোহাই লাগে, আমি হাত জোর করে বলতেছি। ম্যাডাম এবার খাইবো কি পরবো কি? ম্যাডাম আমি ভুল করে ফেলেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দেন। ম্যাম আপনি ওকে ক্ষমা করবেন না। ওর একটাই শাস্তি, সেটা হচ্ছে ওর এই চাকরি থেকে বরখাস্ত করা। ও যাতে করে এখানে কোনোভাবে আর চাকরি না করতে পারে। এই যে তুমি গেট। হ্যালো ম্যাডাম, আমি চলে যেতেছি। যাওয়ার আগে আমার ছোট্ট একটা ইচ্ছা আছে, আমি আপনার সালাম করে যাইতেছি। চলো। হ্যাঁ, সামান্য সালাম দেই নেই বলে আমার চাকরিটা নিয়ে নিলি, তুই জানতি না? আমার তো রাস্তায় নামায় দিলি, এমন আবার আইসো আমার ভাই কইতে লাগবো না। না ভাইয়া, কেন বলো না যে তুমি একজন দারোয়ান? হ্যাঁ, আর তুমি এই দারোয়ানের চাকরি করে তুমি এতদিন যাবো সংসার চালাইছো। তাই বললাম না যে আমার ভাই একজন দারোয়ান। আসলে আমি জানবো কি করে আমার ভাইকে তেমন একজন মানুষ যে সে কোনো বুঝতেই দেয় না যে সে আসলে কি করেছে। আর আজকে যখন আমি দেখলাম যে আমার ভাই দারোয়ান, আমি আসলে নিতে পারতেছিলাম না ভাইয়া। আর তুমি দারোয়ান চাকরি কেন করবে ভাইয়া? কারণ তোমার বোন আমি দারোয়ানের চাকরি করবে ভাইয়া? এইটা কি করে সম্ভব বলো? যে মানুষটা এত কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে আর আমি কিনা এত বড় একটা নিতে পারি না ভাইয়া, বিশ্বাস করে আমি নিতে পারি না। আর এর জন্য আমি ওখান থেকে তোমাকে এভাবে তাড়াই দিচ্ছি। কারণ ওরা যদি জানতে পারতো যে তুমি সম্মানে হতো, যেটা আমি একদমই নিতে পারতাম না ভাইয়া। শুধুমাত্র এর জন্য আমি তোমাকে ওখান থেকে বের করে দিচ্ছি ভাইয়া। কারণ আমি তোমার বোন। আমি আরে আমি তো বুঝি নাই, ভুল বুঝা তোর উপর রাগ করছি। তুই যা আমার কথা, আমার বোন এখন মস্ত বড় অফিসার, একজন ম্যাজিস্ট্রেট। আমার তো কি খুশি লাগতেছে। আমার কাম লাগবো না, আমি বড় অবস্থানে দেখবো, এটা আমার স্বপ্ন ছিল। আমার বোন আমার স্বপ্ন পূরণ করছে। আমি পুরা গ্রামে বুকুসা কইরা কমু। ভাইয়া আজকে আমি একজন ম্যাজিস্ট্রেট, আর ম্যাজিস্ট্রেটে ভাইয়া তুমি কাজ করবা না? কোনোভাবেই না। আজকের পর থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না। তুমি আর কোনো কাজ করবা না। তুমি এখন বাসায় যাবা, বাসায় যেয়ে তোমার যা ইচ্ছে করতে হবে তুমি তাই করবা, ঘুরবা ফিরবা খাবা, এটাই তোমার কাজ আজকে। কি ব্যাপার, ভাইয়া এই ঘাটের দারোয়ান? তার মানে আমার ভাইয়া এতদিন দারোয়ানের চাকরি কর? না না না, এই দারোয়ান এদিকে আয়। দারোয়ানের বলা না দরকার, তোর কি করতে পারি তুই জানিস না? দারোয়ানের বাচ্চা ইচ্ছে তো করছে লাঠি। আপনারা চুপ থাকুন, ও যেহেতু খাই দেন না, বের করে দেন না আমারে। এই চাকরিটা দিয়ে আমি আমার সংসার চালাই, নিশ্চয় দুই চারটা ভাত খাই। আমার এই একের থেকে যে অন্যায় করেছিস বুঝতে পেরেছিস, চাইলে তোকে লকআপে ঢুকিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে এর বিচার করতে। আমার একটা ভুলের কারণে আমার আর চাকরিটা থাকতেছে না মনে হয় ম্যাডাম। ঠিক আছে আমি চলে যাইতেছি, কিন্তু তুই কেন? তুই জানোস না আমার এই চাকরিটা ছাড়া আর কোনো কিছু নাই রে। আমি এই চাকরিটা দিয়াই 2 মিনিট অফিস থেকে চাকরি ছাড়া বার করে দিলি দূর দূর করে। আমি ভাবতে পারতেছি না তুই আমার ছোট বোন। তুমি অনেক কষ্ট পাইছো। তুমি শুনতে চাও কেন তোমার চাকরি থেকে বের করে দিছি? আর অনেক কাজ করব, এটা কি আমি সহ্য করতে পারবো? কখনোই না। আর ভাইয়া তুমি কেন আমাকে এতদিন বলো নাই?
ম্যাজিস্ট্রেট বানাইছো, তোমার মনের আশা পূর্ণ করছো। আর আমি আমি কখনো জানারই চেষ্টা করি নাই যে আমার ভাইয়া কি আমাকে কখনোই বুঝতে দাও নাই। ভাইয়া, আমি কি অন্যায় কাজ করছি? তোমার এই দারোয়ানের চাকরি থেকে যে বের করে দিছি, আগে যা করার তাই করছো, কিন্তু এখন এখন সবকিছু ভুলা যাও। দেখো ভাইয়া, তোমার বোন ম্যাজিস্ট্রেট হইছে, তোমার মনের আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়ে আইছি, তোমার আর কোনো কষ্ট নাই। আজকে থেকে আমি তোমারে দেখবো, আমি তোমারে পালমু, তুমি আমার সাথে থাকো। কাজটা করস নাই, তাহলে কি আমি এত কষ্ট পাইতাম রে? এত মনকে কষ্ট পাইতাম? ঠিক আছে আমু, আমার বোন মস্ত বড় ম্যাজিস্ট্রেট, আমার বোন মস্ত বড় ম্যাজিস্ট্রেট। আমার তো ভাই, এইসব পাগলামি বন্ধ করো তো, চলো খাবার খাবো, অনেক ক্ষুধা লাগছে। চল চলো। চল।